আপনাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুপুরে ধোকার ডালনা করছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য আমাদের প্রথমে আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে, অথবা আপনাদের পছন্দ মতো মটর ডালও ভিজিয়ে রাখতে পারেন। প্রথমে আমি কড়াইতে ধনে, জিরে আর গোলমরিচ খুব ভালো করে গরম করে শুকনো খোলায় ভেজে নিলাম। তারপর সেটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম। ইতিমধ্যে ভেজানো ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। ডালের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে তাতে ভেজে রাখা গুঁড়ো মশলা, হিং, পরিমাণ মতো নুন, একটু মিষ্টি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম হতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডালের মিশ্রণটা ধীরে ধীরে কড়াইতে ঢেলে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে অনেকক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ডালের ভেতর যে ডাল বাটার পরে যে সামান্য জল মতো ভাব থাকে সেটা যেন শুকনো হয়ে যায়। একদম ওই জলটা শুকনো হওয়ার পর্যায় পর্যন্ত আমি কন্টিনিউ খুন্তি দিয়ে মিশ্রণটা নাড়তে থাকলাম। তারপর মিশ্রণটা অনেকটা জল শুকিয়ে গেলে ঠান্ডা হতে দিলাম। ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ওটা আমি একটা প্লেটে ধীরে ধীরে খুন্তি দিয়ে নামিয়ে রাখলাম। এবার বসমতো ঠান্ডা হলে আমি হাত দিয়ে ওটাকে একটা গোল আকৃতি করে আরও বেশিক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ডালের মিশ্রণটা থালায় ঢালার পর ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এটাকে আমি বরফির আকৃতিতে চৌকো চৌকো করে কেটে নিলাম। এবারে এই ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য। এই অবস্থায় আপনারা চাইলে এগুলোকে জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দিতে পারেন বা ফ্রিজারেও রেখে দিতে পারেন। 2 কি 3 সপ্তাহ খুব ভালোভাবেই এটা চলে যাবে, এবং যখনই আপনাদের রান্নার প্রয়োজন হবে ফ্রিজ থেকে রেডি টু কুক এরকম অবস্থায় থাকবে, তাহলে এগুলো ব্যবহার করতে খুব সুবিধে হবে। আমিও অনেক সময় এটা তৈরি করে ফ্রিজে রেখে দিই এবং রান্নার সময় আমার অল্প সময়েই এটার কাজ হয়ে যায়। ধোকাটা ভেজে তুলে রাখার পর কড়াইতে ওই তেলেই আগে থেকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করা আলু ছেড়ে দিলাম গরম তেলে। তারপর ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তাতে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, ছোটো এলাচ, দারচিনি আর সামান্য একটু জায়ফল মিক্সিতে পেস্ট করে সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর সেটা ভালো করে নাড়াচাড়া খুব ভালো করে নাড়াচাড়া করার পর গরম তেলটা মশলার তেলটা ছাড়লে গা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে সেই সময় জল ঢেলে দিলাম তরকারিটায়। তরকারির আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো তাতে ছেড়ে দিলাম। কি সুন্দর রং হয়েছে দেখুন। আর আমি যখন ডালটা বাটছিলাম তাতে কাঁচা লঙ্কা আর একটু আদাও পেস্ট করে নিয়েছিলাম, সেটা বলতে আগে ভুলে গিয়েছি, তাই এখন বলে দিলাম। আপনারা হয়তো ভাবছেন এটা এখন আবার আমি কি দেখাতে শুরু করেছি।
আসলে এটা আমার বাড়ির নিচের ফ্লোর। আমার উপরের ফ্লোরের মোছামুছি, বাসন কোসন মাজা সব এই কাজগুলো আমি নিজেই করে নিই। কারণ আমার যে হাউস হেল্প দিদি আছে, সে আসতে অনেক দেরি করে, অনেক তার কাজ থাকে, তাই তাকে কিছু বলতেও পারি না, অনেক কষ্ট করে সারাদিন সে। যাই হোক, সার আসতে অনেক দেরি হয় বলে আমার কাজগুলো, ওপরের কাজগুলো পরিষ্কার টরিষ্কার করা সব আমি নিজে করে নিই। এই যে দেয়ালের সাইডে যে নোংরা কালো ময়লাগুলো জমেছে, সেগুলোকে আমি একটা বালতিতে সার্ফ জল করে খুব ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। নিজের কাজ নিজে করে নিতে পারলে তার একটা আলাদা মানসিক শান্তি হয়। তাই সময় সুযোগ পেলে যেখানে যেখানে এরকম নোংরা দেখতে পাই, নিজের কাজ আমি নিজেই সেটা পরিষ্কার করি। আজকে আমাদের কিচেন গার্ডেনের যে সবুজ বন্ধুরা আছে, তাদের সাথে আপনাদের আলাপ করাই। বাজার থেকে বুলেট লঙ্কা কিনে এনেছিল, সেটা আমি শুকনো করে তার দানা থেকে ছোট ছোট গাছগুলো করেছি। 5-7টা গাছ হবে। কিছু গাছ ছাদে লাগিয়েছি আর কিছু গাছ আমার এই উঠোনের সামনেটায়। কি ভালো লাগে না নিজের হাতে তৈরি গাছে ফল হলে। এখানে পুদিনা পাতার গাছ আছে, স্থলপদ্ম গাছও আছে। একটা স্থলপদ্ম গাছ আমি ডাল থেকে কেটে লাগিয়েছি, আর একটা দানা থেকে আমি ছোট চারা গাছ করেছি। পাশে রাখা আছে কিচেন ওয়েস্ট, যে প্রতিদিনের আমাদের রান্নাঘরে যে সবজির খোসা বের হয়, সেগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছি এই ইয়েটায়, গ্রিন ব্যাগটায়। আর বাগানে যত পাতা হয় সেগুলোকেও জড়ো করে রেখেছি মাটির সাথে মিশিয়ে, পরে ওটাকে কম্পোস্ট করা যাবে বলে। নিজের হাতে বসানো গাছ যখন ফুল বা সবজি ফোটে, এত সুন্দর একটা ফিলিং হয়, তার কোনো তুলনা হয় না। আর সময় কাটানো বা মন ভালো রাখার ব্যাপারে এটা পুরো ওষুধের মতো কাজ দেয়। ইট, পাথর, বালি, কংক্রিটের মাঝখানে কিছুটা সবুজ আমাদেরকে চোখে শান্তি দেয়। ওই নগর জীবনের কাছে গ্রামীণের জীবনের স্বাদ আর কি। যেমন বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকমই একটা ব্যাপার। আজকের মতো আমার সংসারের গল্প আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। সবশেষে আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার এই ব্লগটিতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।